প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অনুশীলনী 2.1 এর 8, 9, 10 এই তিনটা অঙ্ক সমাধান করব। এবার 8 ক নম্বর দেখো, পি সমান এ কিউ সমান বিসি হলে পি গুণ কিউ এবং কিউ গুণ পি নির্ণয় করো। তাহলে 8 নম্বরে এই যে পি এবং কিউ দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মান দেওয়া আছে দিয়ে লিখে নিব। দেওয়া আছে পি সমান এ আর কিউ সমান বি কমা সি। এখন প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, পি গুণ কিউ। তাই লিখবো পি গুণ কিউ সমান, পির মানটা কত? পির মানটা হচ্ছে এ, মাঝখানে একটা গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন এখানে দিয়ে দিলাম। এবার কিউ এর মান হচ্ছে বি কমা সি। এটা কিন্তু আমরা নিচের সমান চিহ্ন দিয়ে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আমি পাশেই করলাম। দেখ, গুণ কিন্তু আমরা অন্য একটা ভিডিওতে দেখাইছি, তারপরে হয়তো মনে নাও থাকতে পারে। এখানে দেখো, এই গুণটা কিন্তু আলাদা, আমরা যেভাবে গুণ করি সেরকম গুণ না। তো এই গুণটা কেমন, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপরে সব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ হবে। এই যে এখানে এ আছে না, এর সাথে যদি আমি বি গুণ করি তাহলে হবে এ কমা বি, এ কমা বি। তাহলে বির সাথে এ গুণ হয়ে গেল। এবার এর সাথে যখন সি গুণ করব তখন হবে এ কমা সি। আর তো নাই, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। তাহলে পি গুণ কিউ এর মান কিন্তু পেয়ে গেলাম। এবার আরেকটা আছে কিউ গুণ পি, তাই লিখি কিউ গুণ পি সমান, কিউ এর মান হচ্ছে বি কমা সি, তারপরে গুণ পি এর মান হচ্ছে এ। এখানে আমরা গুণ করি, আগের মতোই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু গুণ করার সময় সব ফার্স্ট ব্র্যাকেটের ভেতর হবে। বির সাথে এ যদি গুণ করা হয়, তাই প্রথমে বি আছে, তাই বি কমা এর সাথে গুণ করলে এ, বি কমা এ। তারপর এখানে আরেকটা কমা দিতে হবে। সির সাথে এ গুণ করলে কি হবে, সি কমা এ, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। দেখো, ক নাম্বার কিন্তু হয়ে গেল, খুবই সহজ। আচ্ছা, এবার খ নাম্বার দেখো, এ সমান 3, 4, 5, বি সমান 4, 5, 6 এবং সি সমান এক্স কমা ওয়াই হলে এ ইন্টারসেক্ট বি গুণ সি নির্ণয় করো। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি দিয়ে মোট তিনটা মান আছে। তাহলে এই তিনটা মান আগে দেওয়া আছে দিয়ে তুলে নেব। দেওয়া আছে এ সমান 3, 4, 5, বি সমান 4, 5, 6 আর সি সমান এক্স কমা ওয়াই। এখন প্রশ্নটার দিকে খেয়াল করো, এখানে দেখো লেখা আছে এ ইন্টারসেক্ট বি গুণ সি। এখন একবারে কি করা যাবে? একবারে করা যাবে না। কেন? এই যে ব্র্যাকেট দিয়ে যেটা ঘিরে আছে না, এইটার কাজ আগে করে নিতে হবে। হ্যাঁ, এটার কাজ আগে করে নিলে অঙ্কটা করা কি সহজ হবে। প্রথমে ওটার কাজ করলে লিখব এ ইন্টারসেক্ট বি, এটাই তো লেখা আছে, এটা কিন্তু এটাই লেখা আছে এ ইন্টারসেক্ট বি। তো এখন এ যেহেতু, তাহলে এর মান দিতে হবে। এর মান কত? 3, 4, 5, তারপরে ইন্টারসেক্ট, এবার বির মান কত? 4, 5, 6। তোমাদেরকে মনে আছে যে ইন্টারসেক্ট থাকলে কি হবে? এই ইন্টারসেক্ট থাকলে এই দুই ব্র্যাকেটের ভিতর যেটা মিল আছে সেটা নিতে হবে। হ্যাঁ, এই ইন্টারসেক্ট থাকলে এই যে দুইটা ব্র্যাকেট আছে না, এই দুই ব্র্যাকেটের ভিতর মিল কোনটা সেটা নিবা। 4 আর 4 মিল আছে, 5 আর 5 মিল আছে, আর কি মিল আছে? মিল নেই। তাই লিখবো 4, 5। এই ইন্টারসেক্ট বির মান কিন্তু পেয়ে গেলাম। এবার এই অঙ্কটুক তুলে নেব। প্রদত্ত রাশি দিয়েই তুললাম, যেহেতু মান নির্ণয় করার কথা বলছে। প্রদত্ত রাশি সমান এ ইন্টারসেক্ট বি গুণ সি। তো এখন দেখো,
এ ইন্টারসেক্ট বি প্রথমে আসে না, এর মানটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি। কত? 4,5। এটার মান হচ্ছে 4,5। এবার গুণ সির মান কত? সির মান দেখো এখানে দেওয়া আছে এক্স কমা ওয়াই, তাই লিখবো এক্স কমা ওয়াই। এবার গুণ করতে হবে। তো গুণ করার ক্ষেত্রে কি প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হয় আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট হয় আর ভিতরে সব কি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে গুণ করি। প্রথমে এই 4 দিয়ে এক্সের সাথে গুণ করতে হবে, তাহলে 4 আর এক্স গুণ করলে হবে 4, এক্স। হ্যাঁ, 4, এক্স। আবার 4 দিয়ে যদি ওয়াই সাথে গুণ করা হয় তাহলে কত হবে? 4, ওয়াই। দেখো 4 দিয়ে কিন্তু দুইটার সাথে গুণ হয়ে গিয়েছে, তাহলে 4 এর আর কাজ নেই। এবার 5 দিয়ে যদি এক্সের সাথে গুণ করা হয় তাহলে হবে 5, এক্স। আর 5 দিয়ে যদি ওয়াই এর সাথে গুণ করা হয় তাহলে 5, ওয়াই। এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এবার গ নাম্বারটা দেখো। দেখো পি সমান 357, কিউ সমান 57 এবং আর সমান পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ গুণ আর নির্ণয় করো। তো এই অঙ্ক করার সময় আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর এই তিনটাই কিন্তু দেওয়া আছে, দিয়ে লিখতে হবে। তাই লিখে ফেলি। দেওয়া আছে পি সমান 357, কিউ সমান 5,7। এবার আর এর মান কিন্তু সরাসরি দেওয়া আছে। দেখো আর এর মান কিন্তু সরাসরি দেওয়া নেই, তাই আর এর মান বের করতে হবে। তাই নিচে লিখবো আর সমান পি বাদ কিউ। এটাকে আমরা বাদ বলি। এখন পি এর তো একটা মান আছে, কত? 357। এবার বাদ, এই চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট, কিউ এর মান কত? 5,7। তাহলে এই চিহ্নটার কাজ কি? বাদ বলা হচ্ছে না। বাদ মানে কি? দুই ব্র্যাকেটের ভিতর যে সংখ্যাটার মিল আছে সেই সংখ্যাটা বাদ। হ্যাঁ, এটার সাথে এটার যার মিল আছে সেটা কি বাদ। 5 মিল, 7 মিল, বাদ। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 3। তাহলে আর এর মান হচ্ছে কত? 3। আচ্ছা, এবার তোমরা এই অঙ্কের দিকে খেয়াল করো। দেখো এখানেও কিন্তু ব্র্যাকেট দিয়ে ঘিরে আছে না পি ইউনিয়ন কিউকে। তাহলে এই পুরো অঙ্কটার কাজ করতে হলে আগে আমাকে এই ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। তাহলে ব্র্যাকেটের ভিতর কি আছে সেটার কাজ আমি করে নিই। ওখানে লেখা আছে পি ইউনিয়ন কিউ। পি ইউনিয়ন কিউ। তাহলে পির মান কত? পির মান হচ্ছে 357। তারপর ইউনিয়ন কিউ এর মান হচ্ছে 5,7। আচ্ছা, ইউনিয়ন থাকলে কি হবে? ইউনিয়ন থাকলে কি হয়? দুই ব্র্যাকেটের ভিতর যা আছে সব নিতে হবে। হ্যাঁ, দুই ব্র্যাকেটে যা আছে কি সব নিতে হবে, কিন্তু এক সংখ্যা দুইবার নয়। 3 নেব প্রথমে। দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এখানে 5, এখানে 7, এখানেও 7, তার মানে এখানে শুধু 7 লিখবো। মিল থাকলে দুইটা মিলে একটা। তাহলে মানটা তো বের হয়ে গেল। এবার এই অঙ্কটা প্রদত্ত রাশি দিয়ে তুলে নিই। প্রদত্ত রাশি পি ইউনিয়ন কিউ গুণ আর। দেখো এখন ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা আছে এটার মান কিন্তু আগেই বের করে নিয়েছি। কত? 357। 357 গুণ আর এর মান কত? আর এর মান কোথায় গেল? এই যে আর এর মান আমরা বের করেছি কত? 3। আর এর মান হচ্ছে শুধু 3। এবার গুণ করব। গুণ কিভাবে করছি? প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে কি সব ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে এই 3-র সাথে এই 3 গুণ করব। কত হয়? 3,3। এইভাবে গুণ করতে হবে। 3 3 9 হবে না, কি হবে? 3,3 হবে। 5 এর সাথে 3 গুণ করলে কত হয়? 5,3। সব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে এবং প্রত্যেকটা জায়গায়। এখন 7 আর 3 গুণ করলে কত হয়? 7,3। এবার সেকেন্ড ব্র্যাকেট।
32 পাতায় 9 নাম্বার দিয়ে লেখা আছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেক্ট বি নির্ণয় করো। আগে পড়ে বুঝতে হবে। দেখ এখানে এ ও বি হচ্ছে 35 ও 45 এর গুণনীয়কের সেট। হ্যাঁ, এ ও বি হচ্ছে 35 এবং 45 এর গুণনীয়কের সেট। এখন এ এবং বির মান বের করার পরে আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে চলো শুরু করি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 35 এবং 45 এর গুণনীয়ক বের করা। 35 সমান, দেখো 35 সমান চিহ্ন দিয়ে 35কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাঙতে পারি? দেখো 35 অক্ষে 35, তারপরে 5 7টা 35। আর কি কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায়? আর কোনো সংখ্যা যায় না। হ্যাঁ, তাহলে এখানে যে 35 যে গুণনীয়ক হলো এটা হবে কার মান? এর মান। লিখবো এ সমান, যেহেতু এখানে দেওয়াই আছে যে এ হবে 35 এর আর বি হবে 45 এর সকল গুণনীয়কের সেট, তাহলে এর মান হবে 1 5 7 35। মোট 4টা মান। এর মান কিন্তু হয়ে গেল। এবং আরেকটা কত হচ্ছে 45টা আমরা করি। দেখি প্রথমে হবে কি 45 অক্ষে 45, যদি আমরা 45কে ভাঙি তাহলে প্রথমে হবে 45 অক্ষে 45, এবার 45 হলে 3 15 45, মানে দুইটা সংখ্যা গুণ করলে যাতে 45 হয়, তাহলে 5 নাম 45। আর কি যায়? আর গেলে এইগুলাই হবে 45 এর গুণনীয়ক, তাহলে এটা কার মান হবে? বির মান। এবার লিখবো বি সমান, দেখো 1 3 5 9 15 45। দেখো এর মানও পেয়ে গিয়েছি, বির মানও পেয়ে গিয়েছি। এখন কাজ হচ্ছে এখানে যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা করা। দেখো প্রথমে আছে কি এ ইউনিয়ন বি, তাহলে এর মানটা কত? 1 5 7 35। এবার মাঝখানে ইউনিয়ন, বির মান হচ্ছে কত? 1 3 5 9 15 45। তোমরা তো আগেই জানো যে ইউনিয়ন থাকলে কি করতে হয়। ইউনিয়ন থাকলে দুইটা ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলো নিতে হয়। হ্যাঁ, কিন্তু এক সংখ্যা দুইবার না। এখানে দেখো এখানে 1 আছে, দুইটার ভিতরে নিব একটা। তারপরে দেখো এখানে 3 আছে, 3 নিয়ে নিলাম, কারণ এখানে ছোট থেকে বড় সাজাতে হয়। 3 শেষ। এবার দেখো 5 আছে, দুইটার মধ্যে একটা নিলাম। 5 এর পরে দেখো 7 আছে, 7 নিলাম। তারপরে 9, তারপরে কি 15, এবার 35 45। তাহলে এই ইউনিয়নের মান কিন্তু বের হয়ে গেল। এবার বের করবো এটা এ ইন্টারসেক্ট বি। দেখো এ ইন্টারসেক্ট বি সমান, এর মান হচ্ছে 1 5 7 35, ইন্টারসেক্ট 1 3 5 9 15 45। এখন দেখো ইন্টারসেক্ট থাকলে কি করতে হবে? ইন্টারসেক্ট থাকলে মিলগুলো নিতে হবে। তাহলে মিল কোনগুলো? 1 মিল আছে আর 5 মিল আছে। আর কোনো মিল আছে? আর কিন্তু কোনো মিল নেই, তাহলে উত্তর হবে 1 5। দেখো 9 নম্বর অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে গেল। আচ্ছা, এবার 10 নম্বর অঙ্কটা দেখো। তো 10 নম্বর অঙ্কটা কিন্তু একটু কঠিন হতে পারে, তাই একটু ভালো করে মনোযোগ দিতে হবে। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। যে সকল স্বাভাবিক সংখ্যার দ্বারা আমরা যদি 346 এবং 556কে ভাগ করি তাহলে কি হবে? প্রতি ক্ষেত্রেই 31 অবশিষ্ট থাকে। এখন তাদের সেটগুলো নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা করতে হলে প্রথম যে কাজ হচ্ছে, দেখো এখানে 31 অবশিষ্ট আছে না, তাহলে অবশিষ্টটা আগে আমাদের বাদ দিতে হবে। কিভাবে? দেখো এখানে কত আছে? 346 না, তাই লিখবো 346 বিয়োগ 31। 346 থেকে 31 বিয়োগ করে দেবো, কত হয়?
দেখো বিয়োগ করো তো, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, আর 3 কিন্তু বসে গেল, কত হলো 315। এবং আরেকটা হচ্ছে কত, এই যে 556 আছে, এই 556 থেকেও 31টা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হয়, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, আর 5 কিন্তু বসে গেল, কত হচ্ছে 525। দেখো বিয়োগ কেন করলাম, এই যে 31 অবশিষ্ট থাকে, তার মানে 31টা কি বেশি হচ্ছে, এই বেশিটাকে বিয়োগ করে নিলাম। বিয়োগ করার পরে এবার লিখবো, মনে করি এগুলা সেট আমাদের ধরতে হবে, এ অথবা বি ধরতে হবে। এবার লিখবো, মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট এ। 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট এ, এবং 525 এর গুণনীয়কের সেট কত হবে, বি। তার মানে একটা এ ধরলাম, একটা বি ধরলাম। 315 এর গুণনীয়ক যেগুলো হবে সেগুলো হবে এর মান, 525 এর গুণনীয়ক যেগুলো হবে সেগুলো হবে বির মান। তো অনেক বড় সংখ্যা, তো তাই ক্যালকুলেটর ছাড়া কিন্তু এগুলো করা সম্ভব হবে না। তো চলো দেখি, প্রথমে আমরা 315টা করে দেখি। 315 সমান, দেখো 315 এটা জোড় না বিজোড়, 315 বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে কোনো জোড় সংখ্যা দিয়ে 315কে ভাগ করা যায় না, যায় না। তাহলে কি হবে, সব বিজোড় সংখ্যা হবে। তো বিজোড় সংখ্যা হলে 1 দিয়ে তো অবশ্যই 315কে ভাগ করা যায়। তো 1 দিয়ে 315কে ভাগ করলে কত পাবো, 1 গুণ 315, কারণ 1 দিয়ে 315কে ভাগ করলে আমরা 315ই পাবো। এখন চলো ক্যালকুলেটরের মাধ্যমে দেখি। আচ্ছা তোমরা খেয়াল করো, এখন আমরা 315কে ভাগ করব। 315 ভাগ বিজোড় সংখ্যা 1 এর পরে কত, 3 দিলাম। দেখো ভাগ করলে কত পাচ্ছি, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 105। তাই এখন লিখব 3 গুণ 105, তার মানে 105। 3 দিয়ে 315কে ভাগ করলে 105 পাচ্ছি, তাই লিখব 3 গুণ 105। আমরা 315 তুললাম। এবার ভাগ দেব কত দিয়ে, 3 এর পরে বিজোড় সংখ্যা কত, 5 না, 5 দিয়ে ভাগ দেব। 5 দিয়ে ভাগ দিলে হলো কত, দেখো 5 দিয়ে হয়েছে 63, তাই লিখব 5 গুণ 63। তারপরে আবার দেখো 315কে ভাগ দেব 7 দিয়ে, 7 দিলে ভাগ হচ্ছে, 7 দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে হচ্ছে 45, তাই লিখব 7 গুণ 45। আচ্ছা আবার 315কে যদি আমরা 7 পরে কত, 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, দেখো 35, তাই লিখব 9 গুণ 35। তারপরে দেখো আবার 315কে ভাগ দেব কত দিয়ে, 9 দিয়ে দিয়েছে, এবার 11 দিয়ে। দেখো তো 11 দিয়ে ভাগ দিলে অনেক চলে আসছে না, তার মানে 11 দিয়ে হবে না। আবার 315কে ভাগ দেব 13 দিয়ে, 13 দিয়েও দেখো অনেকগুলো আসছে, তার মানে হবে না, এতগুলো আসলে হবে না। আবার 315কে ভাগ দিব 13-র পরে 15 দিয়ে, দেখো 15 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে, 21। 15 দিয়ে ভাগ করলে কত আসছে, 21। এখন আমরা এখানে লিখব 15 গুণ 21। দেখো তারপরে যদি ভাগ করি তাহলে আবার 21 দিয়ে করা লাগবে, হ্যাঁ, কারণ 17 দিয়ে হবে না, 19 দিয়ে হবে না, আবার 21 দিয়ে হবে। 21 দিলে আবার 15 আসবে, সেই জন্য আর করার কোনো প্রয়োজন নেই। 315 হয়ে গেল না, আর 315 সেট হবে কি, 315 সেট হবে এ, তাই লিখবো এ সমান, কোনগুলো হবে, এখানে কিন্তু আগেই বলা হয়েছে 31 অপেক্ষা বড়, তাহলে 31 অপেক্ষা বড় সেইগুলো হবে এর সেট। তাহলে 31 অপেক্ষা বড় হলে দেখো 35 থেকে হচ্ছে না, এইগুলা হবে, শুধুমাত্র এইগুলাই হবে এর মান, আর এইগুলো তো সব 31-এর ছোট, তাই লিখবো এ সমান 35, 45, 63, 105, 315।
তাহলে এটা কার মান হলো? এর মান। এবার আমরা করবো 525-এরটা। দেখি তো 525টা করলে কেমন আসে। 525কে যদি আমরা ভাগ করি, 1 দিয়ে তো যাবেই, তাহলে 1 গুণ 525। এখানে কিন্তু 525ও কি বিজোড় সংখ্যা, তাই বিজোড় সংখ্যা হলে কোনো জোড় সংখ্যা যাবে না। বিজোড় সংখ্যা হলে কোনো জোড় সংখ্যা কিন্তু যাবে না, তাই বিজোড় দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখন আমরা 525কে ভাগ করব কয় দিয়ে? 1-এর পরে 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 175, তাই লিখবো 3 গুণ 175। তারপরে দেখো আবার 525কে ভাগ করব 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে হবে 105, তাই লিখবো 5 গুণ 105। আবার 525কে ভাগ করব 7 দিয়ে। দেখো 7 দিয়ে ভাগ করলে কত আসছে? 75, তাই 7 গুণ 75। এবার 525কে 7-এর পরে 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করলে দেখো অনেকগুলো আসছে, তার মানে হবে না। আবার 525কে ভাগ দেবো 11 দিয়ে। 11 দিয়ে ভাগ দিলেও কিন্তু হচ্ছে না। আবার 525কে ভাগ দিব 13 দিয়ে। 13 দিয়েও হচ্ছে না। 525কে ভাগ দেব 15 দিয়ে। 15 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 35। লিখতে পারি 15 গুণ 35। এবার দেখো 15 দিয়ে ভাগ দিলাম, 15-র পরে 17 দিয়ে ভাগ করব। দেখো হচ্ছে না। আবার 17-র পরে 19 দিয়ে ভাগ করব, তাও হচ্ছে না। তারপরে 21 দিয়ে ভাগ করলে দেখো হচ্ছে। 21 দিয়ে ভাগ করলে কত আসছে? 25। তার মানে লিখবো হচ্ছে 21 গুণ 25। দেখো এখানে কিন্তু আবার যদি ভাগ করি তাহলে 25 দিয়ে ভাগ হবে। 25 দিয়ে ভাগ করলে কত আসবে? 21। তার মানে আর দেওয়ার দরকার নেই, হয়ে গিয়েছে। তো এটা কার মান হবে? এটা হবে বি এর মান। তাই লিখবো বি সমান, দেখো বির মানটাও হবে কি 31 অপেক্ষা বড়, কিন্তু তাহলে 31 অপেক্ষা বড় হলে এখান থেকে শুরু করে এইগুলা দিতে হবে বির ভিতরে। তাহলে লিখতে 35, 75, 105, 175, 525। এর মানও বের হয়েছে, বির মানও বের হয়েছে, কিন্তু উত্তরে চেয়েছে এদের সেট নির্ণয় করো। এদের সেট মানে এই দুইটা সেটের মধ্যে যেটা মিল হবে সেটা নিতে হবে। এখন মিল হতে হলে আমাদের কোন সেট ব্যবহার করতে হয়? ইন্টারসেট ব্যবহার করতে হয়। তাই লিখবো এ ইন্টারসেট বি সমান, এর মানটা বসাই দেব 35, 45, 63, 105, 315। আচ্ছা এবার মাঝখানে দেবো কি? এই যে ইন্টারসেট দেবো মাঝখানে, ইন্টারসেট। এবার বির মান হবে 35, 75, 105, 175, 525। তো ইন্টারসেট থাকলে কি করতে হবে? মিলগুলো নিতে হবে। তাহলে মিল আছে কোনগুলা? দেখো মিল আছে হচ্ছে 35 আর মিল আছে 105। এই দুইটাই উত্তর হবে 35, 105। তার মানে এদের সেট হচ্ছে কি? এদের সেট হচ্ছে 35, 105। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তো এবার তোমরা দেখো বইয়ের 13 নম্বর উদাহরণ দেওয়া আছে। এই 13 নম্বর উদাহরণটা আর এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র সংখ্যা ছাড়া। এখন এই নিয়মে করে দেখো, তাহলে সব অঙ্ক পেরে যাবা। আর বইতে করে দেয়াই আছে, তো একটু বোঝার দরকার ছিল, আমি তো বোঝাই দিলাম। এবার তোমরা চেষ্টা করে দেখো পারো কিনা।